আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরিশা কুকিনে সবাইকে স্বাগতম। তো আজ আমি পাউরুটি দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে একটা ডেজার্ট বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ডেজার্টটা বানাই। তো এখানে আমি 3 পিস পাউরুটি কেটে নিতেছি। তো যে এইভাবে করে আমি কেটে নিব। তো অফ ক্যামেরায় আমি আরও পাউরুটি কেটে নিছিলাম। তো ওইগুলোর উপরে এখন এই পাউরুটিগুলো আমি রেখে দেবো। তো আমার কাটা শেষ। এখন আমি তেল গরম করে তেলের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিব। এখন আমি যে পাউরুটিগুলি কেটে রাখছিলাম ওই পাউরুটিগুলি দিয়ে দিতেছি। তো পাউরুটির এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিতেছি। প্রথম যে পাউরুটিগুলি আমি ভাজার জন্য দিছি, তো ওইগুলি ভাজা হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নিব। তো একটা একটা করে আমি উঠিয়ে নিব। যেগুলো ভাজা হবে ওইটা উঠিয়ে নিব, আর যেগুলি ভাজা হয় না ওইগুলো আমি এই যে ভাজবো। এই তো পাউরুটিগুলি আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। তো এখানে আমি দুধ গরম করে নিতেছি। তো দুধটা বলক এসে পড়েছে। সামান্য একটু লবণ দিয়ে দিতেছি। চিনি দিয়ে দিব। তো আমি ভালো করে একটু নাড়া দিতেছি। তো যে এখানে আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে নিছি। তো যে দুধটা যে গরম করছিলাম, তো সেই দুধটার থেকে আমি একটু দুধ এখানে দিয়ে দিতেছি। এখন একসাথে আমি মিক্সড করে নিব দুধ আর কাস্টার্ড পাউডারটা। তো হয়ে গেছে মিক্সড করা কাস্টার্ড পাউডার। তো এখন ওই যে দুধটা যে আমি গরম করছিলাম সেই দুধের উপর আমি ঢেলে দিতেছি। তা নাড়া দিতে হবে বেশি করে, না হলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যায়। তাই একটু পরপরই আমি নাড়া দিতেছি। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিছি। তো কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, তা আমি আরেকটু দুধ পরবর্তীতে দিয়ে দিছিলাম। তো যে গুঁড়ো দুধটা আমি ভালো করে নাড়া দিয়ে মিক্সড করে দিতেছি। তো 2-3 মিনিট রান্না করলেই হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না রান্না করতে। আর এটা যে এতই মজা!
এটা বাসার ভিতরে যখন মেহমান আসে তখন এইভাবে রান্না করে আপনারা দিতে পারেন। তো আমার রান্না শেষ। তো এখন ওই যে আমি যে পাউরুটিগুলি ভেজে রাখছিলাম তো একটা বাটির ভিতরে আমি যে রাখতেছি। তো কাস্টার্ডটা যে রান্না করেছি এটা পাউরুটির উপরে দিয়ে দিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এখন আমি কুচি করা বাদাম দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে কাঠবাদাম, তো এটা দিয়ে দিতেছি। তো আপনারা কিশমিশ বাদাম দোনোটা দিয়ে দিবেন, আমি শুধু বাদাম দিয়ে দিতেছি। তো এই যে আমার কাস্টার্ডটা হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।